ধর্মনগরে উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। মনোনয়নপত্র জমা দিলেন বাম প্রার্থী। বৃহস্পতিবার কংগ্রেস প্রার্থীর নাম ঘোষিত। বিজেপি প্রার্থীর বাড়ি বাড়ি প্রচারে ব্যাপক সাড়া। প্রয়াত বিধায়ক রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মৃত্যুর পর ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অপরিহার্য। সেই অনুযায়ী আগামী 12 এপ্রিল 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো ভোট প্রস্তুতিতে নেমে পড়েছে। আগেই বামফ্রন্ট ওই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী অমিতাভ দত্ত এবারও ধর্মনগরে উপভোটের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। এর মধ্যেই তিনি বৃহস্পতিবার সিপিএম এর ধর্মনগর মহকুমা কার্যালয়ে প্রস্তুতি বৈঠক করেন এবং বৈঠক শেষে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তার মনোনয়নপত্র জমা দেন। ধর্মনগরের মানুষ মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন বাম প্রার্থী অমিতাভ দত্ত। স্যার, শুভেচ্ছায় আমরা আপ্লুত। স্পষ্টত বোঝা যাচ্ছে এই ধর্মনগরের মানুষ মুক্তি চাইছেন। মানুষ এই আসন্ন যে উপনির্বাচন হবে সেই নির্বাচনে এই ধর্মনগরের যে ঐতিহ্য, শান্তি সম্প্রীতির যে ঐতিহ্য, সংস্কৃতির যে বাতাবরণ ছিল বিগত বাম শাসনে, তাকে ফিরিয়ে আনার জন্য মানুষ তৈরি হচ্ছেন। আমরাও প্রতিশ্রুতি দিচ্ছি এই ধর্মনগরের জনগণের সার্বিক উন্নয়নের স্বার্থে সব ধর্মনগরের বিকাশের জন্য শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো। পাশাপাশি বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে একাধিক রাজ্যের পাশাপাশি ধর্মনগর কেন্দ্রের উপনির্বাচনের দলীয় প্রার্থী নির্বাচন এবং ঘোষণা করা হয়। ওই কেন্দ্রে জহর চক্রবর্তীকে প্রার্থী করেছে বিজেপি। এরই মধ্যে বৃহস্পতিবার দলীয় নেতা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পারিবারিক প্রচারে নামলেন বিজেপি প্রার্থী। শাসক দল সুতরাং এই বাড়ি বাড়ি প্রচারের ক্ষেত্রে যে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে একটা বাড়তি তৎপরতা ছিল তা বলাই বাহুল্য। প্রচারকালে ধর্মনগরের উন্নয়নই হচ্ছে মূল লক্ষ্য বলে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। আমার প্রতিক্রিয়া, ভারতীয় জনতা পার্টিকে আমাকে এই 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে মনোনীত করেছে। আমাদের সিম্বল হচ্ছে পদ্মফুল। সেই পদ্মফুলে ধর্মনগরে আপামর জনগণ ভোট দেবেন এই বিশ্বাসে আমি বিশ্বাসী। এবং ধর্মনগরের ডেভেলপমেন্টই হচ্ছে আমাদের কাজ, ধর্মনগরকে উন্নত ধর্মনগরে পরিণত করা। বিগত দিনে আপনারা দেখেছেন আমাদের এখানে বিধায়ক প্রয়াত অধ্যক্ষ মহোদয় চেষ্টা করেছেন ধর্মনগরকে উন্নত ধর্মনগরে রূপান্তরিত করার জন্য, এবং তার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যেই আমরা সবাই মিলে কাজ করব, এটাই হচ্ছে আমাদের মূল বার্তা। এদিকে বৃহস্পতিবার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ওই কেন্দ্রে চয়ন ভট্টাচার্যকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে কংগ্রেস। সবেমাত্র ঘোষণা, এখনও সেভাবে প্রচারে নামার সুযোগ পাননি। সম্ভবত আগামী 2-1 দিনের মধ্যেই প্রচারে নামবেন চয়ন ভট্টাচার্য। সর্বোপরি ধর্মনগরে বর্তমানে উপনির্বাচনের জোর তৎপরতা। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন বাম প্রার্থী অমিতাভ দত্ত। বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বাড়ির বাড়ির প্রচার শুরু। কংগ্রেস প্রার্থী হিসেবে চয়ন ভট্টাচার্যের নাম ঘোষণা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।